আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আরেকটা বই দেখাবো শিয়াদের, সেটা হচ্ছে এই যে আল ইহতিজাজ। বইয়ের লেখকের নাম হচ্ছে তবরসি। এই তবরসি তার পুরো নাম হচ্ছে আবু মনসুর আহমদ বিন আলী বিন আবি তালিব আর তবরসি, মিন উলামা ইল কওনিস সাদিস, অর্থাৎ ষষ্ঠ হিজরির আলেমদের একজন তিনি, এবং তিনি অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তিনি কি বলেছেন শোনেন। যখন আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহার সাথে আলী রাজিয়াল্লাহু আনহুর যুদ্ধ হলো ভুলক্রমে, এবং ইহুদি এবং ইহুদিদের এই বংশধর ইহুদিদের ইসলামিক ভার্সন এই শিয়াদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে যখন মুসলমানরা পরস্পর লড়াই শুরু হলো, তখন আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহা তিনি উটের উপরে বসেছিলেন, আর তাকে উদ্দেশ্য করে প্রচুর পরিমাণে তীর নিক্ষেপ করা হচ্ছিল। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীর মারার সাথে সাথে বলছিলেন যে, ওয়াল্লাহি মা আরানি ইল্লা মুতাল্লিকুহা, আল্লাহর কসম এই আয়েশাকে আমাকে এখন তালাক দিতেই হবে, তালাক না দেওয়া ছাড়া কোনো গত্যন্তর নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে বলা আছে যে সেখানে অনেকগুলি লোক ছিল, তাদের ভিতরে একজন বলল যে রজুলান সামিআ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আলী আমরু নিসাই বিয়াদিকা মিন বাদি, হে আলী, আমার মৃত্যুর পরে আমার স্ত্রীদের মুআমালাত, আমার স্ত্রীদের বিষয়টি আমি তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি যা করবা তাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কথাগুলি দ্বারা কি প্রমাণিত হলো? এটা হচ্ছে আল ইহতিজাজ প্রথম খণ্ডের 240 পৃষ্ঠা। আল ইহতিজাজ বইয়ের অনেকগুলি প্রকাশনা আছে। আপনি যদি শিয়া অনলাইন লাইব্রেরিতে সার্চ করেন এই কথাটা, তাহলে সেখানে 240 পৃষ্ঠায় পাবেন। এই বইতেও মোটামুটি এই 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 কিতাবে 242 পৃষ্ঠায় আছে। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশাকে তালাক দেওয়ার কথা বললেন, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, উম্মাহাতুল মুমিনিন তাদেরকে আলীর হাতে নবী সোপর্দ করে গিয়েছেন, মানে আলী যা মন চায় তাই করবে, নাউজুবিল্লাহ। এগুলি কুফরি কথা। আপনি বলেন ভাই, আপনার ইমানটা কি আসলে এই কথাগুলিকে সাপোর্ট দেয়? আমি আপনাদেরকে বারবার এই বইগুলিকে দেখাই কেন জানেন? আমি যে এত পণ্ডিত অনেক পড়েছি এটা বোঝানোর জন্য না। আমি শুধু এই জিনিসটা যে বইয়ের পরিস্থিতি, আপনার ছবি সব কিছু দেখেন এবং আরবি এবারগুলি পড়তেছি যেন আপনি শিওর হন যে না এগুলি আছে। কিন্তু আমি অবাক হয়ে দেখি অনেকে বলে যে ভাই আপনি ইরানের কুফরি আকিদা নিয়ে বলেন, কই আপনি তো ইহুদিদেরকে নিয়ে কিছু বলেন না। অথচ ইসরায়েলের বিরুদ্ধে আমার অনেকগুলি খুতবা আছে, বক্তব্য আছে, তাদের বিরুদ্ধে অনেক কথা আছে। আর তাদের বিরুদ্ধে বলে কি হবে? তারা তো কাফের মুশরিক বেঈমান, এটা তো আপনিও জানেন আমিও জানি। আমি বলতে চাচ্ছি ওই ব্যক্তিদেরকে ছদ্মবেশী, যাদেরকে আপনি মুসলমান মনে করেন কিন্তু তারা মুসলমান নয়, যাদেরকে আপনি বন্ধু মনে করেন কিন্তু সে আপনার দুশমন, তাকে আমি চিনে দেওয়ার চেষ্টা করতেছি। আবার এক ভাই বলতেছেন যে হ্যাঁ আপনি এগুলি বলতেছেন, ইরানকে কাফের বলতেছেন, মানলাম কুফরি আছে, তা আপনি সৌদি আরবে কনসার্টের বিরুদ্ধে পড়েন না কেন? সৌদি আরবে কনসার্ট কোন জিনিস আর এই আকিদার বিষয়গুলি কোন জিনিস, এই পার্থক্য তারা বোঝে না। তারা দুটোকে একই পাল্লায় মাপতেছে। কনসার্ট অবশ্যই হারাম নিষিদ্ধ, সৌদি আরবে হলেও হারাম, বাংলাদেশে হলেও হারাম। যেখানে বাংলাদেশের 24টা ঘন্টায় কনসার্ট গান বাজনায় ডুবে আছে, এটা নিয়ে মাথা ব্যথা নেই। সৌদি আরবে হচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা। হারাম ওখানেও হারাম, এখানেও হারাম। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা হারাম কাজ করলে কেউ কাফের হয়ে যায়? কাফের তো হয় না। এত বড় কুফরি আকিদা যাদের বইতে আছে, যাদের আকিদায় আছে, তাদের কুফরি আকিদার বিরুদ্ধে আপনি না গিয়ে উল্টাও আপনি যুক্তি আনতেছেন যে সৌদি আরবে কনসার্ট হারাম, কনসার্ট হচ্ছে, এগুলো নিয়ে আপনি কিছু বলেন না। আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে যেভাবেই হোক সৌদি আরবকে হারাম বানাতে হবে? সৌদি আরব নাকি আমেরিকার দালাল? সৌদি আরবের সংবিধান কি? সৌদি আরবের সংবিধান হচ্ছে কোরআন এবং হাদিস। আল কোরআনটা হচ্ছে সংবিধান। এবং পৃথিবীতে একটাই দেশ আছে যেই দেশে লিখিত কোনো সংবিধান নেই। সৌদি আরবে কোনো লিখিত সংবিধান তৈরি হয়নি। কোরআন সংবিধান, হাদিস সংবিধান, এটা লেখালেখির কিছু নেই। তো আমেরিকার দালাল হলে তো আমেরিকানদের মতো করে সৌদি আরব তো সেকুলার কান্ট্রি হয়ে যাওয়ার কথা, কিন্তু তা তো হয়নি। ইরান এর আগে সেকুলার কান্ট্রি, সেকুলার ছিল। খামেনি আসার আগে সেকুলার, রেজা পাহলভি সেকুলার ছিল। তুরস্ক সেকুলারদের হাতে, মিশর সেকুলারদের হাতে, বাংলাদেশ সেকুলারদের হাতে। সবখানে সেকুলারিজম ঢুকে গেছে। যেখানে ডেমোক্রেসি সেখানে সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম সব কিছু ঢুকে গেছে। সৌদি আরব তো এগুলো ঢুকে নেই। রাজনৈতিক পলিটিক্যাল অ্যালাইনমেন্টের কারণে যদি একটু হয়, সাময়িকভাবে একটু খাতির লাগাতে হয়, বা একটু কোলাকুলি করলো, মুসাফা করলো, বা একসাথে বসলো,
এটা হচ্ছে রাজনৈতিক অ্যালাইনমেন্ট, যেগুলোর অনেকগুলি কারণ থাকে, এগুলি জায়েজ না নাজায়েজ সেগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, তাকে নিয়ে আলীর নামে, আলী রাদিয়াল্লাহু তাআলা তো কখনো এটা বলেননি, শিওর থাকেন নিশ্চিত, আলীর নামে আলীকে ঢাল বানিয়ে এই শিয়া কাফের বদমাস, কুকুর শুকুরের চেয়ে নিকৃষ্ট, ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট এই কাফের শিয়ারা এই সমস্ত কথাগুলি তাদের কিতাবে লিখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।